হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি রান্না করতেছি শাপলা। এই যে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কে কে খাইছেন? এটা কিন্তু অনেক মজাদার একটা তরকারি। আমরা কেমন দেখছেন, আমরা আমাদের জাতীয় ফুল হচ্ছে গিয়ে শাপলা, আমরা সেটা তরকারিও খাইতে পারি। প্রথমে যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা নিব। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়া মনে করেন সমানে শিখতেছে। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ধনিয়া। এখন এই সব মশলাগুলো একসাথে ভালোভাবে কষাবো। সামান্য পরিমাণ পানি দিয়ে সামান্য পরিমাণ পানি দিলাম। এখন হচ্ছে গিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভালোভাবে কষানো হওয়ার পরে শাপলাটা দিয়ে দেবো। ইচ্ছা মাছটা কষানো হয়ে গেছে, আমি আবার একটু পানি দিলাম। দিয়ে এখন আমি হচ্ছে গিয়ে এই যে শাপলাগুলো দিয়ে দিব। শাপলা ভাজি করলে অনেক মজা লাগে, কিন্তু আমার কাছে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্নলে বেশি ভালো লাগে খাইতে। একটুখানি হয়ে যাবো একবারে, কতগুলো খাওয়া যাইতেছে না। একটু পরে একটু হয়ে যাবে। আমি ঢাকনা দিয়া ঢাইকা দিব। এই দেখেন কতগুলা ছিল, ওই না কদ্দুর হয়ে গেছে আর কি, নুয়ে গেছে আর কি, নরম হয়ে গেছে। আমি আর পানি টানি কিচ্ছু, পানি দিন একটু না কি বুঝতেছি না, কিছু দেওয়াল তো মনে হইতেছে না লাগবে। শুকনো শুকনো একটু মজা লাগে শাপলা, অত ঝোল ঝোলও না আবার অত। এই যে এখন যে এইটা আছে না, এরকম থাকলে সুন্দর লাগে। শাপলা তরকারি একদম সিম্পল রেসিপি, যারা খান নাই তারা ট্রাই করে দেখেন এইভাবে। আবার একটু ঢাকনা দিয়ে দিব, সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, ঢাকনা দিয়ে দিব। এই যে শাপলা তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, এখন আমি নামাই নিব। আর এতটুকু ঝোল আমি রাখবো, আমি কিন্তু কোনো পানি টানি কিছুই দিইনি। আমি যে চিংড়ি মাছের একটু পানি দিছিলাম কষানোর সময় আর কি, পরে যে কষানোর পরে একটু পানি দিছিলাম ওই পানি, আর শাপলা থেকে পানি উঠে, কারণ মূলত পানি শাপলা হয় এই পানিতে। এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন আমরা গরম গরম ভাতের সাথে কি করবো? ধনিয়া পাতা দিতে না? ধনিয়া পাতা নাই তো। কেন? ওই যে গাছে আছে না, গাছ নাই। আর কত থাকবো গাছটা? এই যে গরম গরম শাপলা রান্না করে নিয়ে চলে আসলাম, এখন গরম গরম ভাতের সাথে খাবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আমি জানি না আপনারা কারা কারা শাপলা খান বা শাপলা পছন্দ করেন কি করেন না, কিন্তু আমরা দুজনই শাপলা অনেক ভালো লাগে। অসাধারণ এক কথায়। শাপলা চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে আরো বেশি মজা, দুর্দান্ত লাগে খাইতে।
নরম হয়ে গেছে একবারে, সেই হয়েছে সেই। তোমার কাছে কেমন লাগছে? ভালো, আমার কাছে সবসময় মজা লাগে শাপলা। তোমার কাছে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। শাপলা আরেকভাবে রান্না করা যায়, সরিষা দিয়ে, কিভাবে জানি রান্না হয়। উনি খালি বলতেছে সরিষা দিয়ে রান্না করা যায়, কিন্তু আমি কখনো খাই নাই সরিষা দিয়ে, কিন্তু আরেকদিন ট্রাই করব যে কেমন হয়। আমার মাও বললো আসলে খায় নাকি এরকম ভাবে সরিষা বাটা দিয়ে রান্না করা, খাই দেখতে হবে একদিন। হুম, অসাধারণ। তো এখন আমরা মজা করে ভাত খাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।